আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে কিছু সত্যি কথা বলতে চাই। এখন বাজে বিকাল 4:44 মতো। সৌদি আরবের তাপমাত্রাটা দেখুন আপনারা। সৌদি আরবের তাপমাত্রা প্রায় 44 ডিগ্রি সেলসিয়াস। এর ভিতরে আমরা যেখানে ডিউটি করি, ডিউটির স্থান থেকে বাসার যাওয়ার স্থান প্রায় 20 মিনিটের পথ। এই 44 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে এতটা পথ হেঁটে যাওয়া মানে খুবই একটা বিরক্তকর কথা, খুবই একটা অসহ্য ব্যাপার। এগুলো আসলে আমরা প্রবাসীরা কাদের জন্য করি? করি তো ফ্যামিলিদের জন্যই। কিন্তু দুঃখের বিষয় এটাই, ফ্যামিলি কথাগুলো বোঝে না, ফ্যামিলি এগুলো চিন্তা করে না। ফ্যামিলি যারা আছে তারা ভাবে আমরা যারা প্রবাসে আসি শান্তিতে আছি, মাস গেলে টাকা পাঠাই, তারপরে ফ্যামিলির যে সময় যেটা লাগে নিজের সবটুকু দিয়ে ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করি। ফ্যামিলি যদি এই কথাগুলো বুঝতো তাহলে আমাদের মতো প্রবাসীদের কোনো আফসোস থাকতো না। যাই হোক, প্রত্যেকটা প্রবাসীর একটা স্বপ্ন থাকে, আশা থাকে, ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে। এই সবগুলো তারা মাটি দিয়ে এই প্রবাসের মাটিতে পড়ে থাকে শুধুমাত্র ফ্যামিলির জন্য। তবে দুঃখের বিষয় ফ্যামিলি তাদের কষ্ট করা বোঝে না। তো আমার আবেদন প্রত্যেকটা ফ্যামিলির কাছে এটাই থাকবে যে আপনারা যাই করেন আর তাই করেন, আপনাদের ছেলে থাকুক প্রবাসে, বাবা থাকুক প্রবাসে, বা ভাই থাকুক প্রবাসে, অথবা স্বামী থাকুক প্রবাসে, আপনারা চেষ্টা করবেন দিন শেষে তাদের সাথে একটু ভালো মতো কথা বলার জন্য। প্রবাসীর আর কিছুই চায় না, যদি তার ফ্যামিলিরা তার সাথে হাসি খুশি ভাবে কথা বলে, এটাই একটা প্রবাসীদের বড় চাওয়া। আপনারা দেখতে পাচ্ছেন শরীর থেকে ঘাম বেরিয়ে গেছে, কিছু করার নাই ভাই, প্রবাস জীবন। তো যারা প্রবাসে আছেন, যারা সৌদি আরবে আছেন, তারা আমার কথার অর্থটা বুঝতে পারবে। তারা কত মানে প্রবাসে সৌদি আরবে যে কতটা গরম তারাই একমাত্র বুঝতে পারবেন। যাই হোক, আমার এই একটা মেসেজ থাকবে প্রত্যেকটা প্রবাসীর মা বাবার জন্য। এই মেসেজটা থাকবে প্রত্যেকটা প্রবাসীর স্ত্রীর জন্য।